আমার বউ সে একটা অকাম করে ফেলা দিচ্ছে সে একটা যে আমার বউ হচ্ছে যত এই যুগের মেয়ে তো মডার্ন যুগ ওই এমন একটা কাম করলো সন্ধ্যার সময় হচ্ছে যে ঝাঁট দেওয়া হয় না ঘর ওই সন্ধ্যার সময় হচ্ছে ঘর ঝাঁট দিছে বাড়ির থেকে সব লক্ষ্মী টক্কি সব মনে হয় পলাছে বাড়ির কোনো রহমত করলেন কিচ্ছু নাই হুজুরে ফোন দিলাম হুজুরে আসতে চালো এখন দেখি কখন আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর জি বলেন, এতবার করে ফোন দিয়ে ডাকলেন, কি হয়েছে বলেন। একটা প্রশ্ন ছিল, আমার বউ সে একটা অকাম করে ফেলা দিচ্ছে সে একটা খারাপ কাজ করে ফেলা দিচ্ছে। কি খারাপ কাজ করে ফেলেছে? সন্ধ্যার পরে ঘর ঝাড় দেওয়া হয় না, ওই সময় ঘর ঝাড় দিছে, বাড়ির লক্ষ্মী টক্কি কিচ্ছু নাই। ঘর ঝাড় দেওয়ার সাথে লক্ষ্মী চলে গেল মানে বুঝলাম না তো আমি কিছু। এই সময় আবার হচ্ছে যে কেবাই দেওয়ার নাম নিচ্ছে, দুনিয়ার অশান্তি সব, এক কোনো বরকত রহমত নাই আমার বাড়ির। লক্ষ্মী চলে গেছে, এটা পাইছেন কোথায়? কে বললো আপনি এই কথা? সবাই বলে, সবাই এই বাপ দাদার কথা আপনি মানে কি বলবো, এখনকার প্রজন্মরা মানে খালি বড়ই হয়েছে, মাথার বুদ্ধি জ্ঞান কিছু নেই। মিডিয়া থাকেন সব সময়, ফোন তো টিপেন, বক্তারা ওয়াজ করে না, এরা কুসংস্কার জানেন না। এই ঘরের থেকে লক্ষ্মী চলে যাবে, এটা হচ্ছে কুসংস্কার। তারপর এই যে আপনি একটা বললেন না যে আপনার নাম করছে, এটাও একটা কুসংস্কার। এটা বিশ্বাস করা যাবে না, এটা পুরাই কুসংস্কার, বুঝতে পারছেন? এলা বিশ্বাস করবেন না, মানে যারে মাথার ব্রেন টেন শর্ট হয়ে গেছে তারা এখন এটা বিশ্বাস করে। হুজুর আমার মাথা তার এমনিতে ছিড়িছে। কি হয়েছে? বাড়িতে আমার অশান্তির চরম পর্যায়ে চলে গেছে। আমার অশান্তি হলো কিসের জন্য? আমার বইয়ে ফিরার উপর ফিরা তুলছে, এরা আমার দাদি দেখা পাচ্ছে। শুনেন, একটু ভালো করে শুনেন, বলেন। আমার দাদি কি করছে, এরা দেখার সাথে সাথে আমার বউ মারবার গেছে। আমার বউ সমস্যা কি, মারবে চালাবে কি জন্য? বলতেছে যে হচ্ছে দেনা হবে, ঋণ হবে বাড়ি। তখন আমার বউ হচ্ছে যত এই যুগের মেয়ে তো মডার্ন যুগ, ওই কি করছে, ও হচ্ছে দাদি কাছে মারবেন, আমি কি করবো, না পারি তুই বই কাটকাবেন, না পারি তুই দাদি কাটকাবেন। এই জন্য এই খোলা পরিবেশে আপনাকে ফোন দিয়ে ডাকলাম, এই মাছ বসে থাকে যে এই জিজ্ঞেস করার জন্য যে ফিরার উপর ফিরে আবার হচ্ছে যে এই সন্ধ্যার সময় হচ্ছে ঘর ঝাড় দেওয়া, আবার এই দেহে উঠলো, এগুলা কি আসলে সঠিক? এলা হচ্ছে পুরাই বললাম না, এলা হচ্ছে কুসংস্কার। এটা দাদিক যে ভালো করে বুঝাবেন, দাদিক যে বক্তারে বক্তব্য শোনাবেন, বড় বড় আলেমেরা মেলা ভালো করে। আমি তো আপনি কি সুন্দর কি করে বুঝালাম, মানে আমি তো ভালো করে বুঝান পারলো না, খালি সরাসরি বোঝা দিন। ও মেলা সময় লাগবে বুঝাতে। ভালো ভালো বক্তারা কোরআন হাদিসের মাধ্যমে, মোবাইলে অনেক বক্তব্য আছে, সুন্দর করে দাদিক আর বইক লিয়ে এক জায়গায় বসে থেকে শোনাবেন, আর বইক করবেন দাদির কাছে ক্ষমা চাবার। দাদি অনেক বড় মানুষ, হয়তো বুঝেনি, হয়তো একলে জিনিসপত্র মাথার মধ্যে আছে, একলে অনেক কিছু মাথার মধ্যে আছে, এটা বুঝেনি। বইক একটু ক্ষমা চাওয়ার করেন, বউ ছোট মানুষ, একটু বুঝে ক্ষমা চাওয়ার করেন।